আমার প্রার্থনা কৃষ্ণ শোনেন কি? সংসারে এসে তার জ্বালায় দগ্ধীভূত হয়ে কৃষ্ণের শরণ নিয়ে কত কিছু চাই, এটা দাও ওটা দাও, প্রভু আমার এই ব্যাধিটাকে দূর করে দাও, আমার কষ্টকে দূর করে দাও, কত চাই, কত প্রার্থনা করি, কিন্তু কৃষ্ণ কেন শোনেন না? আমার সমস্ত জ্বালা যন্ত্রণা, আমার আরতি দৈন্য প্রার্থনা কৃষ্ণের কাছে পৌঁছায় না কেন? আমি তো অনেক কিছুই চাই, আমি কৃষ্ণের ভক্তি চাই, প্রীতি চাই, এগুলো আমি কখনো কখনো চাই। বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার জাগতিক চাহিদা, জাগতিক অসুবিধা মেটানোর জন্য প্রার্থনা করি, কিন্তু সবগুলোই যেন একটার পর একটা রিজেক্ট হয়ে যাচ্ছে। কেন? কৃষ্ণ কি ভক্তের প্রার্থনা শোনেন না? মহাজন বাণীতে এর উত্তর রয়েছে, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। নন্দকুমার, নন্দনন্দন আমার প্রার্থনা শোনেন। ভগবান তিনি ঈশ্বর, তিনি সমর্থ, তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, তিনি সব প্রার্থনা শোনেন। কিন্তু দুঃখের বিষয়, প্রার্থনা কার্যকরী হয় না। যখন তখন মনে হয় কৃষ্ণ কিছু শোনেও তিনি শোনেন না। কৃষ্ণ সবটাই শুনতে পান, কিন্তু তিনি সেই প্রার্থনা অনুযায়ী ফল দেন তখন যখন আমি সরঙ্গ শরণাগতি, পূর্ণাঙ্গ শরণাগতি লাভ করতে পারি। ধন্য আত্মনিবেদন গোপতৃপ্তে বরণ, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। শরণাগতির 6টা অঙ্গ রয়েছে। সেই অঙ্গ শাস্ত্র বর্ণিত, শাস্ত্র প্রমাণিত, শাস্ত্র সম্মত শরণাগতি রয়েছে। আমার শরণাগতির কোথাও অভাব থাকলে কৃষ্ণ শুনেও সেটা শোনেন না। কৃষ্ণ সেই ডাকে সাড়া দেন না। যিনি বিষয় বিষে জর্জরিত হয়ে সংসারের এই মায়ার কারাগারে ভোগ নিয়ে ব্যস্ত থাকে, ঈশ্বরকে ভুলে থাকেন, নিজের ভোগ চরিতার্থ করবার জন্য বারবার এটা দাও ওটা দাও বলেন, তার প্রার্থনা শোনার কৃষ্ণের প্রয়োজন হয় না। কৃষ্ণ শোনেন যখন ভক্তের, শরণাগত ভক্তের ধন্য আরতি যুক্ত প্রার্থনা, ভক্তি প্রার্থনা, সেবা প্রার্থনা, ভজনের অসুবিধা দূর করতে না পেরে প্রার্থনা, সাহায্য প্রার্থনা, এগুলো তিনি শোনেন। যখন শরণাগতির ভূমিকা আমরা লাভ করতে পারি, যখন শরণাগত হতে পারি, প্রকৃত শরণাগতির থেকে কৃষ্ণ তিনি শরণাগত সাধককে কৃপা করেন। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। আপনার প্রার্থনা তিনি শুনবেন। আপনার আবদার এটা চাই ওটা চাই, জড় জগতে ভোগ করবার জন্য, বিষয় ভোগ করবার জন্য, সেটা তিনি শোনেন না। সেটা শোনার জন্য তিনি দেবদেবী নানা রকম বিভূতিকে রেখেছেন আপনার চতুর্দিকে ছড়িয়ে, কিন্তু তিনি শোনারটা শোনেন, যেটা শুনবার হয়। যখন কেউ নির্বেদ, ভোগ মার্গে নির্বেদ গ্রস্ত হয়ে যখন থকে গিয়ে যখন ভগবত সেবা, ভগবত ভজন করবার ইচ্ছা করেন, যখন ভগবত ভজন শুরু করেন, যখন ভগবান তথা গুরু বৈষ্ণবের শরণাগত হন,
তখন ক্রমে শরণাগতির ডিগ্রি, শরণাগতির পরিমাণ অনুযায়ী কৃষ্ণ আমাদের কথা শোনেন। অন্যথা তিনি বিষয় পিপাসু ব্যক্তির ইন্দ্রচরিতার্থ মূলক কোনো প্রার্থনা তিনি শোনেন না। তাই ভগবান তিনি শোনেন শরণাগত ভক্তের আহ্বান, তার ক্রন্দন, তার আরতি, তার দণ্ড নিবেদন, এগুলো তিনি শোনেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো